আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। আমাকে সৌমিত্রদা শিখিয়েছিলেন। আমরা সত্যি খুব ফরচুনেট, আমরা এমন একটা সময় কাজ করতে এসেছিলাম যেখানে প্রচুর প্রচুর ভালো অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, প্রচুর বড় বড় মানুষের সাথে কাজ করার আমি সুযোগ পেয়েছি, প্রচুর গুরু পেয়েছি, প্রচুর। সৌমিত্রদা বলতেন হাঁটা প্র্যাকটিস করবে মাথায় বই দিয়ে, মাথার মধ্যে বই দিয়ে সোজা হাঁটা প্র্যাকটিস করবে, সেটা খুব হেল্প করে। যদি কখনো অ্যাক্টর নাও হতে চাও লাইফে, সেটাতে পার্সোনালিটি বিল্ড আপ করতে সুবিধা হয়। প্রথম সৌমিত্রদার সঙ্গে কাজটা শুরু করেছিলাম দেনাপাওনা বলে একটা সিরিয়ালে। সেখানে বোলপুরে নিয়ে গেছিল আমাকে শুটিং করতে। সৌমেন্দু রায় সিনেমাটোগ্রাফার ছিলেন, ডিওপি ছিলেন। তো আমাকে বলা হলো যে তুমি ডায়ালগটা বলছো, একটা কাঁটা আছে যন্ত্রে, সেটা নড়ছেই না, মানে একটা মিটার আছে যেটা থেকে মাপা হয় যে কতটা। তা আমি তো বুঝতে পারছি না কাকে বলে পিচ, কাকে বলে পিচ, কি বুঝবো আমি, কিচ্ছু বুঝতে পারছি না। তা বলছে বেস, বলছে ভলিউম। আমি যে এগুলো কি জিনিস, আস্তে আস্তে করে করে দেখানো হয়েছে আমাকে। তো আমি সেটাই বলছি, সেইটার পদ্ধতিটা হচ্ছে ওই ফ্লোরে বসে থাকা। সিনিয়র আর্টিস্টরা থাকলেই চুপটি করে ফ্লোরে বসে থাকতাম। এবং ডাবিং এ যদি অন্য আর্টিস্টের ডাবিং হতো, যেদিন ধরুন সিনিয়র আর্টিস্টের ডাবিং আছে, আমার ধরুন কল টাইম ধরুন 2টোর সময়, আমি জানি যে 10টা 11টার সময় সৌমিত্রদারা এসে যাবেন, বা আরো কেউ, মাধবীদিরা বা আরো কেউ এসে যাবেন, সিনিয়র আর্টিস্টরা এসে যাবেন, আমি আগে চলে যেতাম। কি চুপটি করে বসে বসে শুনতাম ওরা কি করে ভেরিয়েশন গুলো করছে। এই শেখাটা, ইচ্ছেটা, এগুলোই অ্যাকচুয়ালি লাইফে তৈরি করে, আর কিছু না।